ইরফান কান থেকে ফোন সরাতে গিয়েও সরালো না। আবার কোনো কথাও বলল না। শুদ্ধ এপাশ থেকে মিটিমিটি হাসছে। ইরফান হেয়ালি করার মানুষ না। আসলেই কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। এই তো মায়েরার জন্য চিন্তায় শেষ হয়, অথচ স্বীকার করবে না, মুখ দিয়েও বের করবে না। ভাবনা রেখে অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলে, ইরফান, জানিস কি হয়েছে? তোর বউয়ের তো মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্র ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভীতস্বরে বলে, এক্ষুনি হসপিটালে নে, গো ফাস্ট। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গিয়েছে, হসপিটালেও নিতে পারছি না। ইরফানের কণ্ঠের রাগ তবে বিচলিত কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হসপিটাল নিবি, 2 মিনিটসের মাঝে নিয়ে যাবি। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলে, আরে পসিবল না, এটা গ্রাম। তুই ঘুমা, মাও ঘুমিয়েছে বুঝলি। তাই আমি মেয়েটাকে সারা রাত জলপটি দিয়ে দিই। ডক্টর বলল শরীর মুছে দিলে ভালো হবে। এটাও আমাকেই করতে হবে। এখন রাখছি বুঝলি। ইরফান হুঙ্কার ছেড়ে বলে। হোয়াট দ্য হেল? শুদ্ধ মুখ চেপে হাসি আটকানো কোনো রকমে বলল, বাই বাই, অনেক কাজ করতে হবে সারা রাত। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আই সোয়ার তোর হাত কেটে ফেলবো আমি। শুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়। সাথে সাথে ইরফানের কল আসে। শুদ্ধ ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণে চেপে রাখা হাসি সব উগলে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। একে জ্বালানো এত সহজ হয়ে গিয়েছে, আল্লাহ! আগে তো লোহা দিয়ে বাড়ি দিলেও এর হেলদোল ছিল না। আর এখন দুটো কথা বললেই কেমন রিয়েক্ট করে, বিড়বিড় করে। স্পেশাল পার্সন বলে কথা। মায়েরা পানি খেতে এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভ্রু কুচকাল। এগিয়ে গিয়ে বলে, আপনি হাসছেন কেন ভাইয়া? মায়েরার গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতে পিছু ফিরে তাকায়। কোনো রকমে হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মায়েরা বোকা চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। কিছু বুঝলো না। শুদ্ধ এসব রেখে বলে, মায়েরা, তুমি এখনো ঘুমাওনি? মায়েরা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমাবো। এত পড়তে হবে না। এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফু দেওয়া এক গ্লাস পানি খেলে তুমি ফাস্ট হয়ে যাবা বুঝলি। মায়েরা জোরপূর্বক একটু হাসলো। মাথা নেড়ে বোঝালো বুঝেছে, তবে কিছু বলল না। চুপচাপ তার ঘরের দিকে চলে গেল। ইরফান সামনে শুদ্ধর ফোনে কল করে যাচ্ছে। বারবার ফোন সুইচ অফ দেখায়। এরপর সে তার ফুপির নাম্বারে কল করে। সে কল রিসিভ হয় না। তার মাথা ফেটে যাচ্ছে। রাগে ফোন আছড়ে ফেলল। বারবার এপাশ ওপাশ পায়চারি করল। সহ্যই হচ্ছে না এই অশান্তি। দ্রুত ঘরে এসে রেডি হয়ে নেয়। বেলকনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়। 3.5 ঘন্টার পথ প্রায় 2 ঘন্টায় এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ আজ ঘুমোয়নি। বাইরে গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে রাত বাজে 2টো। একটা পাতা পড়লেও সে শব্দ আসবে। সেখানে গাড়ি এসেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে, যে এক্ষুনি তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। সে মজা করল, ভাবলো সারা রাত বউয়ের জন্য একটু ছটফটাক। ও মা, এ তো সরাসরি এখানেই চলে এলো। বিস্ময় কণ্ঠে বলে, তুই এত রাতে? ইরফান বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? শুদ্ধ ঢোক গিলল। সে মিথ্যা বলেছে। জানলে এ তো তাকে কাঁচাই চিবিয়ে খাবে। শুদ্ধর উত্তরের অপেক্ষা না করে শুদ্ধর পাশ কাটিয়ে দ্রুত ভেতরে চলে যায় ইরফান। শুদ্ধ দরজা লাগিয়ে পিছু ফিরলে ইরফানকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে বলে, আরে মায়েরা এই ঘরে? হাত দিয়ে দেখিয়ে দেয়। ইরফানের রেগে শুদ্ধর দিকে তেড়ে আসতে নিয়েও শুদ্ধর দেখিয়ে দেয়া ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালায় দ্রুত। চোখের উপর হঠাৎ এত আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার কপাল চেক করে। স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে। স্বাভাবিক। মায়েরার 2 হাত তার 2 হাতে ধরল। তাপমাত্রা স্বাভাবিক। ফ্যান ছাড়া মায়েরা শীত লাগছে না। মায়েরাকে স্বাভাবিক দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর ঘরের লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেকি হেসে বলল, নয়া নয়া প্রেম, ভালো লাগছে, চালিয়ে যা। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল,
তুই কি করে জানলি ও ওই ঘরে? শুদ্ধ ভ্রু কুচকে বলল। আরে এটা না, জানার কি আছে? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে। তুই ওকে টাচ করেছিলি? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। তাকে এই ফির ইরফান ভাবেটা কি, একটু মজাও করা যাবে না? অতঃপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতেই তো একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু বুঝলি, তাই সেবা না করে থাকতে পারিনি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর মুখ বরাবর একটা ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে। সেন্সিটিভ জায়গায় এমন শক্ত ঘুষি খেয়ে বেচারার চোখে জল ভরে উঠল। ইরফান আবারও এগিয়ে আসলে শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি চলছে? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে শুদ্ধর দিকে। এগিয়ে গিয়ে শুদ্ধর কলার শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলে, তুই আর এই বাড়িতে আসবি না। শুদ্ধ ভ্রু কুচকে বলল, মানে? মানে ওর যতদিন এক্সাম চলবে তুই এ বাড়ি আসবি না, দ্যাটস ইট। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় শুদ্ধ। হা করে চেয়ে আছে। তার বাড়ি আর সে আসবে না? রেগে বলল, সপ্তাহ 2 দিন মায়ের হাতের রান্না খাই, সেটাও খাবো না? ইরফান ঘর থেকে বেরিয়ে গেছে। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায় করল। এই ইরফান যা বলে তাই তো করে। তাকে কি সত্যি সত্যি তার বাড়ি আসতে দিবে না নাকি? বউকে ভালোবাসছে ও, ঝড় আসছে তার দিকে। কি জ্বালা! ইরফান শুদ্ধর ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে প্রবেশ করে। শব্দবিহীন দরজা আটকে দেয়, গায়ের শার্ট খুলে ফেলে, ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে মায়রার গা ঘেঁষে শুয়ে পড়ে। মায়রা বাম কাত হয়ে শুয়েছে। ইরফান মায়রার পিঠ ঘেঁষে বাম কাত হয়ে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পেছন থেকে ডান হাত বাড়িয়ে মায়রার কপাল চেক করে, হাত নামিয়ে গলা চেক করে। মায়রা ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, নড়ে চড়ে উল্টো ফিরে ইরফানের দিকে ফিরে শোয়। বাম হাত বাড়িয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঘুমায় ঘুমের ঘরে। অন্ধকার ঘরে ইরফান মায়রাকে দেখতে পায় না তেমন। খুবই ঝাপসা দেখলো বোধ হয়। তার হাত বুকে আড়াআড়ি গুজে রাখা। তার গলায় মায়রার হাত সরিয়ে দিল না, মায়রাকে হাত বাড়িয়ে ধরল না। ওতে ঝাপসা মায়রাকে দেখলো খানিক গম্ভীর মুখে। মাথাটা এগিয়ে নিয়ে মায়রার কপালের সাথে নিচের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝেই মুখ স্বাভাবিক করে ফেলে। মুহূর্তেই চোখ জোড়ায় ঘুমের দল এসে ভিড় করে। মায়রার কেমন শীত লাগে। সামনের দিকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘোরে সেই উষ্ণতায় ঘেরা ইরফানের বুকে গুটিসুটি হয়ে এগোয়। কোলবালিশ ভেবে দুহাত ধরতে চায়, কিন্তু কেমন যেন শক্ত লাগলো। মায়রার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। ঘরময় এত অন্ধকার, মেয়েটা ভ্রু কুচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস তো আছে। তবে জিরো লাইট জ্বলে না কেন? সামনে হাত বাড়ালে কেমন মানুষের মতো কিছু মনে হয়। কেমন ভয় পায় মেয়েটা। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে কোমরে টান পড়ে। মায়রার ভয়ে জান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগে। মায়রা ঢোক গিলে ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে এসে উঠে বসে। পাশে হাতিয়ে তার ফোন নিয়ে দ্রুত ফোনের আলো অন করে কাপা হাতে। এরপর তার ডান পাশে ফ্ল্যাশ ধরলে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিশ্চিন্তে ঘুমে মগ্ন মানুষটা। মায়রা ঢোক গিলে এই লোক এইখানে কেন? ইরফানকে এসে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সাথে লেগে শুয়েছিল। সব মিলিয়ে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর শান্তভাবে ঘুমায় মানুষটা। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে। মুখ জুড়ে মায়া লেপটে থাকে, অথচ জেগে থাকলে তার ছায়াই যেন সহ্য করতে পারে না। কেন যেন আখি জোড়ায় পানি জমল। পর মানুষেরা মারলে শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও লাগে। মায়রা ইরফানের মুখাবয়ব দেখে থেকে দ্রুত চোখ সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতে কেমন বিরক্ত লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে চোখ ভেজানোটা মায়রার অসহ্য লাগলো। গতকাল রাতেও লেট করে ঘুমিয়েছিল মন তার ভাবে এই পাষাণ মানুষকে নিয়ে। ফোনে একবার সময় দেখে ফজরের সময় শেষ প্রায়। চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি, নিশ্চিন্ত মনে ঘুমিয়ে ছেলেটা। মায়েরাও তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। শুদ্ধর মা নামাজ পড়ছে। মায়েরা উঁচু করে এসে শুদ্ধর মায়ের পাশে নামাজ পড়ে নেয়। ভদ্রমহিলা মায়েরাকে দেখে বললেন, এখানে এলে যে? মায়েরা চিন্তিত কণ্ঠে বলে,
তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা ট্রিনা বেগম অবাক হয়ে বলে। মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এসেছেন উনি, আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। ট্রিনা বেগম অবাক হলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন, এরপর ঘরের বাইরে যেতে যেতে বলেন। মায়েরা কিছু বলল না, দু হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন, তার প্রয়োজনে আসলেও ইরফানের ঘর রেখে তার ঘরে কেন এসেছে। মায়েরা ভাবে তারও ঘুম ভালো না, সে জানে সে হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে, কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল। ফুপির ডাকে ইরফান জাগা পায়, সময় নিয়ে চোখ মেলে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, বলো। টিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে। ইরফান বাম পাশে ফিরে জায়গা ফাঁকা দেখে ভ্রু কুচকালো, বিরক্তির নিঃশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে, কাজ ছিল তাই রাতে এসেছি। টিনা বেগম অবাক হলো, সে তো 11টার পর ঘুমিয়েছিল। ইরফানের আরও কত রাতে কাজ ছিল। ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান কোথায়? কণ্ঠ পেয়ে তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলল, ঘর ছাড়া আর কোথায় থাকবে দেখো। নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলল, আমি কি করে বলবো কোথায়, আবার কোথায় গিয়েছে। একটু পর অফিসের উদ্দেশ্যে বের হব, আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? রূপা নেওয়াজ বিরক্ত হয়ে বলে, আমার ছেলের কাজ রেখে পালায় না, তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো। আমার ছেলে সপ্তাহে 2 দিনে তোমার সব কাজ তুলে দেয়। তারেক নেওয়াজ কিছু বলল না, মিথ্যা তো আর বলেনি। তার রাগ অন্য জায়গায়, ছেলেটা মায়রাকে মেরেছে এটা নিয়ে তার রাগ আকাশসম। রীতা ঘরে এসে বলে, ভাইজান তো অনেক রাতে বাইরে গেছে, আমি দেখেছিলাম। রীতার কথা শুনে রুমা নেওয়াজ তারেক নেওয়াজ দুজনেই অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে? তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলে। কোথায় গিয়েছে? রীতা হাতের কাপ এগিয়ে দিয়ে বলল, তা তো জানি না, আমি খালি ভাইজানরে গাড়ি নিয়ে বাইরে যাইতে দেখছি। রীতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভ্রু আরও খানিক কোচকায়। গাড়ি নিয়ে বেরিয়েছে? তারেক নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হন তিনি, এই ছেলে কোথায় গিয়েছে। ইরফানকে না পেয়ে শুদ্ধর নাম্বারে কল করে। মায়েরা ডাইনিংয়ে বসে একা একাই সকালের নাস্তা করছিল আর ফোন স্ক্রোল করছিল। ইরফান শান্ত পায়ে মায়েরার পাশে চেয়ার টেনে বসে। মায়েরা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোকাচোকি হলে দ্রুত চোখ সরিয়ে ফোনে মনোযোগ দেয়, সাথে খাবার খায়। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা প্লেটের সব খাবার শেষ না করে উঠে দাঁড়ালো। বাম হাতে ফোন নিয়ে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট। মায়রা ডান এঁটো হাতেই ইরফানের হাত ধরে ছাড়াতে চেয়ে রেগে বলে, হাত ছাড়ুন। ইরফান শক্ত করে হাতের বাঁধন, দাঁতে দাঁত চেপে বলে, সব শেষ না করে এক পাও নড়বে না। মায়েরা রেগে যায়, এই লোকটাকে তো সহ্যই হয় না তার। হঠাৎই চিৎকার দিয়ে বলে, হাত ছাড়ুন বলছি। মায়েরার এমন চিৎকারে ইরফান ভড়কে যায়। ট্রিনা বেগম রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে বলে। মায়েরা এখনও ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়ে আছে মায়েরার দিকে। মায়েরা রেগে বলে, খালাম্মা, তোমার ভাতিজার এসব অত্যাচার কিন্তু আমি সহ্য করব না, বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলো ওনাকে। ট্রিনা বেগম দেখলেন ইরফান মায়রার হাত চেপে ধরেছে। মায়রার প্লেটে নজর দিলে দেখল সব ভাত খায়নি মেয়েটা। তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপার। মায়রার দিকে তাকিয়ে বলে, মায়রা ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়ল না মায়রার হাত, উল্টে আরও শক্ত হাতে ধরল। মায়রা ভীষণ ব্যথা পায় হাতে, কিন্তু কিছু বলে না। ট্রিনা বেগম একবার মায়রার দিকে তাকায় তো আবার ইরফানের দিকে। কি বলবেন বুঝতে পারছেন না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে বলে, এইখানেই বসে খাবে তুমি, সিট। মায়রাও রেগে বলে, আপনি ঘরে যান, তাহলে আমি এখানে বসে খাবো। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার দিকে, রেগে বলে, আমি এখানেই থাকবো, তুমিও এখানে খাবে। মায়রা হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে রেগে বলে, খাবো না। কি করবেন? আমায় রাগিও না। মায়রা বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন, মেরে রাগ মেটান। ইরফান স্তব্ধ চোখে তাকায় মায়রার গালের দিকে। গতকালকে মারের দাগ এখনো ভেসে আছে। ইরফান মায়রার হাত ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখ জোড়ায় কেমন অসহায়ত্ব।
মায়েরা গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল। কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গিলে কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায়। তার আগে ইরফান মায়রার পেট বা হাতে আঁকড়ে ধরে, নিচে চেয়ারে বসে তার কোলে মায়রাকে বসায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ট্রিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখাবয়বে তার ফুপির দিকে চেয়ে বলে, ফুপি খাবার দাও, আমার কাজ আছে। মায়রা দু হাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন অসভ্য লোক। ইরফান মায়রার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এভাবেই বাকি খাবার ফিনিশ করবে, দ্যাটস ফাইনাল। মায়রা ট্রিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। ট্রিনা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মায়রা চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের উপর তার দু হাতের নখ দাবিয়ে সব রাগ ছেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে ভালোই, একদম রক্ত বেরিয়ে গেল, কিন্তু ইরফানের হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে মায়রার খামচি দেয়া দেখল, কিছুই বলল না। মায়রা এখনো হাত সরায়নি। ইরফান ডান হাতে মায়রার প্লেট এগিয়ে এনে মায়রার সামনে রেখে মৃদুস্বরে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও। মায়রা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা দু হাত আলগা করে দেয়। ফর্সা হাত অনেকটা জুড়ে জখম হয়ে আছে, কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তেই বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মায়েরা নিজেরই খারাপ লাগলো। সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটু অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, আবারও ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট ফার্স্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়, যেখান থেকে বেয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটে ফোঁটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাতে সে হাসি বোঝার ক্ষমতা কারণেই তার মুখাবয়ব স্বাভাবিক থাকে। কে বুঝবে? শুধু সেই বোঝে হয়তো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দিবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়। চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধহয়। ট্রিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি, কিন্তু কিছু বলল না। ইরফানকে তিনি খুব ভালোই বুঝেছেন। বউকে নিয়ে খুব চিন্তা। সে এখানে কি বলবে? ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মায়েরা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা ছেড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, এভাবেই খেতে হয়। মায়েরার কান্না পায়। এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানে বসেই খাবো। ইরফান কিছু বলল না। মায়েরা ইরফানের খামচি দেয়া হাত আবারও দু হাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়েরার হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিছু বলে না। খাওয়ায় মনোযোগ দেয়। মায়েরা বিরক্ত হয়ে রেগে বলে, আপনি ছাড়বেন আমায়? বলেছি তো এখানে বসেই খাবো। ইরফান শুনল না। মায়েরার এত রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে দু চারটে কথা শুনিয়েছে এতক্ষণে। ইরফানের হাতের দিকে তাকালে দেখলো পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করলো, ভালোই হয়েছে অসভ্য লোক। নিজেকে সামনের মৃদুস্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না, এখানে বসেই সব ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়েরার দিকে তাকায়। বাঁ পায়ে তার পাশের চেয়ার টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মায়েরাকে তার গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পেছন দিকে বাঁ হাতে মায়েরার কোমর চেপে ধরে। মায়েরার দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছো? মায়েরা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। জখম হাতে আরও কতগুলো যে আঁচড় লেগেছে তার হদিস নেই, তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার। মায়েরা রেগে বলে, ছাড়বেন আপনি? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল। ইরফান দেখলো মায়েরার খাওয়া শেষ। নিজে থেকে মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। মায়েরার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখল, এরপর দ্রুত পায়ে শুদ্ধর ঘরের দিকে যায়। মায়েরা ভ্রুকুচকে ইরফানের প্রস্থান দেখল। পানি খেতে খেতে ভাবছে লোকটাকে কেমন যেন অদ্ভুত লাগছে। এসবের পেছনে কারণ খুঁজে পায় না।
ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে বেডের সাথে হেলান দিয়ে বসে। শুদ্ধ তার ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বাবা। ইরফান ফোন কানে নেয়, বা হাতে ল্যাপটপে আঙ্গুল চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে। বলো। তারেক নেওয়াজ রেগে বলে। ওখানে কেন গিয়েছে? ইরফান গম্ভীর গলায় বলে, কাজ ছিল। তোমার অফিস এখানে আর কাজ ওখানে? তোমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার মাইরাকে মারতে গিয়েছো, আর একবার ওর গায়ে হাত তুললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলে। ওকে। তারেক নেওয়াজ রেগে বলে, হেয়ালি করছো আমার সাথে? আমি লাইয়ের কথার সাথে বলেছি, তোমার ডিভোর্সের কথা আমি করেছি, তুমি আরও যাবে না এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধর ফোন আছড়ে ফেলে। শুদ্ধ ইরফানের পাশে টান টান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা, অসহায় কণ্ঠে বলল, আমার ফোন কি করলি? ইরফান স্তব্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়বো না আমি। শুদ্ধ হা করে চেয়ে আছে ইরফানের দিকে। যা বাবা, সে কি করল? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাতে চাইছে ডিভোর্স, আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি, সবার মাঝে ছড়িয়ে পড়েছে এটা। শুদ্ধ অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ ইরফানের দিকে, কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলের যাই হবে, সে ঝড়ের হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবেই। এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোনটা তুলে দেখল, ফোন অনই আছে, তবে কল কেটে গিয়েছে। সময় দুপুর 2:45। মায়েরা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়ল, কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের, একটু টেনশন হচ্ছে। তবে চিন্তা ভাবনায় ইরফানের অংশ বেশি। কী যে ভাবে নিজেই বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগলো, ইরফানকে এখন হিরোই লাগে তার কাছে। এর ক্রেডিট তার, কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মায়েরা একা একা মুখ বাঁকায়। শুদ্ধর মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে নিলে এদিকে ইরফানকে আসতে দেখে মায়েরা অবাক হয়। যখন বুঝলো তার দিকেই আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ভিতরে প্রবেশ করে তার ঘরে দরজা লাগাতে চায়। ইরফান ধাক্কা দেয়, মায়েরা ব্যর্থ হয়ে দরজা আটকাতে। ধাক্কায় দুপা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভেতরে এসে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মায়েরা ঢোক গিলে, সকালের খামচির জন্য মারতে এসেছে নাকি? একটু ভয় পায়। অতঃপর কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আপনি এই ঘরে এসেছেন কেন? যান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মায়েরার দিকে দুপা এগিয়ে এসে শান্ত গলায় বলে, বের হও ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলেছি। মায়েরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। মায়েরা মোচড়ামুচড়ি করে, ঠেলে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। চিৎকার করে বলে, অসভ্য লোক, আমায় ছাড়ুন। আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। আমি যাব না, বুঝেছেন আপনি? ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাসটা টানলো, রেগে প্রশ্ন করে, ওয়াই? তো কি আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? হ্যাঁ, আমার সৎ মাও আপনার মতো এভাবে মারেনি। দুদিনে আমাকে উঠতে বসতে মেরেছেন। ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটম্বুর হয়ে গেছে। ইরফান থমকানো দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎ মা? মায়েরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন? বের হন এখান থেকে বলছি। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্বিত ফিরে শক্ত করে মায়েরাকে তার সাথে চেপে ধরে, শান্ত গলায় বলে, সরি। মায়েরা বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে, অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। মায়েরা মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে বলে, নো। আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। শাট আপ, স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে না এই লোকের হঠাৎ হঠাৎ কি হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলেছি আমি। মায়েরা চিন্তা বাদ দিয়ে রেগে গেল।
আমি কোথাও যাব না। ইরফান বিরক্তির শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলে। ইউ আর স্টুপিড। আমায় না রাগিয়ে শান্তি পাও না। মায়রা কিছু বলে না। ইরফান মায়রাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে যায়। ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়েচেড়ে একটা কালো বোরখা নেয়। মায়রার গলা থেকে ওড়না সরাতে নিলে মায়রা ভীত স্বরে বলে। কি করছেন? ইরফান শান্ত গলায় বলে। রেডি করাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা তার ওড়না টেনে ধরে রেগে বলে। আপনি আসলে একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়। ওকে। মায়রা কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা কি আসলেই পাগল হয়ে গেল? কেমন অদ্ভুত বিহেভ করছে। মায়রার নিজেকে পাগল লাগছে। ইরফান আবারও মায়রার ওড়না ধরে টান দিতে নিলে মায়রা ইরফানের হাত ধরে ফেলে, বলে। আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে তাকায়। মায়রাকে ছেড়ে হাত ঘড়িতে সময় দেখল। হাতের বোরখা বেডের উপর ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে বলে। 5 মিনিটে আসছি, রেডি হও ফাস্ট। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোথায় নিয়ে যাবে তাকে কোনো ধারণাই করতে পারল না। তাকে বলেও না। বিরক্তি লাগলো। বোরখা পরে হিজাব বাঁধল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দু মাত্র আন্দাজ করতে পারল না। তবে সে ঠিক করলো সে যাবে না। যাবে না মানে যাবেই না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকেল হতে চলল। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়, দরজা চাপানো। মায়রা তার ঘরের দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলে তার মেজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে। স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ালো। দ্রুত হাতে শার্টের হাতা কুনোই পর্যন্ত ফোল্ড করলো। হাত ঘড়ি হাতে পড়তে পড়তে আয়নার একেবারে নিচের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখবয়বে কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি পকেটে রাখে। হাত ঘড়িতে একবার সময় দেখে ফোন হাতে নিয়ে কাউকে কল করে বলে। সন্ধ্যার পর আসছি। এরপর কল কেটে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ঘরের দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে। ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝল নেই। বিরক্তিতে নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুপির ঘরের দিকে যায়। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে। ইরফান তার ফুপির দিকে তাকিয়ে বলে। ফুপি কাজ আছে। ওই মেয়েটা কোথায়? ইরফান নীরব তাকালো। ত্রিনা বেগম ভ্রু কুঁচকে বলল। নেই। ভদ্রমহিলা ভ্রু কুঁচকে বলল। কথাটা বলে মায়রার ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখল। কোথাও না পেয়ে অবাক হলেন তিনি। এক্সামের জন্য তো মায়রা বাইরেও যায় না। এই দুপুরের সময় মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানালেন পেলেন না মায়রাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পিছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে বলে। ত্রিনা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলল। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল। না তো, কেন নেই? শুদ্ধ ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে। বাচ্চা মেয়ে, যদি বয়ফ্রেন্ড থেকে থাকে এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধর দিকে তেড়ে যায়। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধ ওর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটি হাসছে আর সিরিয়াস হয়ে বলে। অবশেষে মায়রা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ডের থেকে পেতে যাচ্ছে। মায়রাকে দেখেই বলবে। এরপর শুদ্ধ নাটকীয় ভঙ্গিতে বলে। ওগো মায়রা বেবি, তুমি এসেছো। এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুঁড়ে ফেলে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে। আই উইল কিল ইউ শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজা লাগিয়ে দরজার সাথে লেগে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উকি দিলে ত্রিনা বেগম শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে।
শুদ্ধ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকালো। ইরফান চোখ বন্ধ করে দাঁড়িয়ে ডান হাতে ঘাড় ডলে, বাম হাত মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপ ফোন দিয়ে। মিটিং, ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি, সব মিলিয়ে মাথাটা পুরোটা ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল। ত্রিনা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে। ইরফান কিছু বলল না, ফোঁস করে শ্বাস ফেলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রা তার এক ক্লাসমেট নাম মিম তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলো মিমের সাথে আজ বিকেলটা কাটানো যাক।